হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগ শুরু করছি। ভিউয়ার্স, গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম হুগলি জেলা অবস্থিত 10ঘড়ার বিশ্বাস বাড়ি। আজকে আমি আপনাদেরকে দেখাবো 10ঘড়ারই আরেকটি বিখ্যাত বাড়ি, রায়বাড়ি। ভিউয়ার্স, ব্লগের শুরুতেই আপনারা দেখেছেন একটা ক্লক টাওয়ার এবং একটা আর্চ গেটওয়ে। এই দুটিই রায়বাড়ির প্রবেশ পথে। আর রায়বাড়ির প্রবেশ পথে ডান দিকে একটা সুন্দর প্রাচীন শিব মন্দির আছে। আমরা এখন রায়বাড়ির ভিতরে ঢুকছি। রায়বাড়ির কিছু অংশ এখন ডাকঘর হিসেবে ব্যবহার হয়, আরেকটি ভবন দাতব্য চিকিৎসালয় হিসেবেও ব্যবহৃত হয়। ভিউয়ার্স, 10ঘড়ায় রায়বাড়ির প্রতিষ্ঠাতার নাম বিপিন কৃষ্ণ রায়। এখন আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটিতে তৎকালীন হুগলি জেলার ম্যাজিস্ট্রেট F.B. ব্র্যাডলি বার্ট তিনি বসবাস করতেন। ভবনের সামনের দিঘিটির নাম কৃষ্ণ রায় দিঘি। বিপিন কৃষ্ণ রায় 1851 খ্রিস্টাব্দ থেকে 1911 খ্রিস্টাব্দ পর্যন্ত কলকাতা বন্দরের একজন উচ্চপদস্থ অফিসার ছিলেন। 1915 খ্রিস্টাব্দে বিপিন কৃষ্ণ রায় এই ভবনটি তৈরি করেছিলেন এবং তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট F.B. ব্র্যাডলি বার্টকে উপহার হিসেবে দিয়েছিলেন। ভিউয়ার্স, এখন আপনারা যে ভবনটি দেখছেন, এটি রায়বাড়ির কাছারি বাড়ি। এই ভবনটির ভিতরে একটি ঠাকুর দালান রয়েছে। এই কাছারি বাড়ির সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে এই বিস্তৃত গাড়ি বারান্দা। বন্ধুরা, আপনারা কাছারি বাড়ির সামনে একটা ছোটখাটো পুকুর দেখতে পাচ্ছেন, কিন্তু একসময় এখানে একটা বিরাট বড় দিঘি ছিল। ভিউয়ার্স, 10ঘড়ার বিশ্বাস বাড়ির মতন রায়বাড়িতেও বহু বাংলা মুভির শুটিং হয়েছে। এই ভবনগুলোতে রায় পরিবারের কোনো বংশধরেরা বসবাস করেন না। তবে প্রতি বছর দুর্গাপুজোর সময়ে কাছারি বাড়ির ভিতরে যে ঠাকুর দালান আছে, সেখানে খুব সমারোহ করে দুর্গাপুজো অনুষ্ঠিত হয় এবং সেই সময়ে রায় পরিবারের সদস্যরা সবাই একসাথে হন। ভিউয়ার্স, আপনাদেরকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিউয়ার্স, এরকম প্রাচীন ভবন বা ঐতিহ্যবাহী বাড়িগুলো দেখলে মনটা খুব খারাপ হয়ে যায়। মনে হয় একটা সময়ের কত জাঁকজমকপূর্ণ জীবনযাত্রা ছিল
এই মানুষগুলোর, কিন্তু এখন এই ভবনগুলো অযত্নে অনাদরে পড়ে রয়েছে। কড়িবর্গা এবং লোহার পাতগুলো দেখে বুঝতে পারছেন কত মজবুত ছিল সেই সময়কার গঠনশৈলী। ভিউয়ার্স, আমি এখন যেখানে এসেছি এখানে আপনারা রায় পরিবারেরই রাসমঞ্চ দেখতে পাচ্ছেন। এর পিছনে একটা মন্দির আছে, যেটা এই পরিবারের নিজস্ব কুলদেবতা কৃষ্ণজিউর মন্দির, তবে তালা বন্ধ থাকায় আমি আপনাদেরকে দেখাতে পারছি না। ভিউয়ার্স, হুগলি জেলার দশঘরা একটি এমন গ্রাম যেখানে অনেক ঐতিহ্যবাহী ভবন এবং প্রাচীন মন্দির আছে। দশঘরায় আসতে গেলে আপনাদেরকে তারকেশ্বর আসতে হবে। তারকেশ্বর থেকে বাসে করে আপনারা দশঘরা পৌঁছাতে পারেন। বন্ধুরা, এখন আমি দশঘরা থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দশঘরা থেকে তারকেশ্বর 12 কিলোমিটার। ডিয়ার ভিউয়ার্স, আমি এভাবে গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং সেখানকার ঐতিহ্যবাহী ভবন, প্রাচীন মন্দির, মসজিদ, গির্জা এবং গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যদি আমার কন্টেন্টগুলো আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ বন্ধুরা। অনেক ভিউয়ার্স আছেন যারা বাংলাদেশ থেকে আমার ব্লগগুলো দেখেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সহযোগিতা করার জন্য। দশঘরা থেকে তারকেশ্বর যাওয়ার রাস্তায় নারায়ণপুর বলে একটা গ্রাম, সেই গ্রামেরই রাস্তার বাঁ হাতে একটা শ্মশানকালী মন্দির দেখে দাঁড়ালাম। স্ক্রিনের বাঁ দিকে দশঘরা আর ডান দিকে তারকেশ্বর। শ্মশানকালীর সাথে সাথে ধ্যানস্থ মহাদেবের একটা মূর্তি রয়েছে এবং এখানে শবদাহ করা হয়। আপনাদেরকে একটু পরেই আমি সেই জায়গাটা দেখাচ্ছি। দক্ষিণ ভারতীয় গঠনশৈলীর এক অপরূপ নিদর্শন এই মন্দিরটি। এখন যে জায়গাটা দেখছেন সেই জায়গাটাতে শবদাহ করা হয়। বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আপনাদেরকে তারকেশ্বর ঘুরে দেখাবো। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। নমস্কার।